হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমাকে এক ভাই বন্ধুরা অনেক কমেন্ট করেছে যে এই ভিডিওটা দাদা দিন। আজকে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা অনেকদিন ধরে দেবো ভাবছিলাম, কিন্তু নিয়ে আসা হয়নি। বলিউড এমন কিছু শিল্পী আছে যাদের কণ্ঠে কিন্তু বাংলাদেশি কিছু গান আছে, সুতরাং ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা জানিও না যে বলিউডের কোন কোন গায়ক বাংলাদেশে গান গেয়েছে, সেটা আজকের আমাদের কাছে কিন্তু সত্যি কথা বলতে আজকে কিন্তু রিভেল হয়ে যাবে আপনাদের সামনে। আপনারাও হয়তো জানেন না কোন শিল্পী বলিউডের বাংলাদেশি কোন সিনেমায় গান গেয়েছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আর আমরা ভিডিওটা যে চ্যানেল থেকে দেখছি, টক্সিস মিডিয়া, তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখে নিই। চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই। আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইট ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব বলিউডের বিখ্যাত শিল্পীরা বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন সেই গানগুলি। এখন হয়তো অনেকে অবাক হচ্ছেন যে বলিউডের শিল্পীরা আবার কোন বাংলা গানে কণ্ঠ দিয়েছেন আর সেখানে কিরকম বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন। ভাই, অবাক হওয়ার কিছুই নেই, আজকের এই ভিডিওতে সবকিছু জানতে পারবেন। এতদিন তো আমরা তাদের কণ্ঠে হিন্দি গান শুনে অভ্যস্ত হয়ে গিয়েছি, এখন তাদেরই কণ্ঠে বাংলা গান শুনতে কেমন লাগবে, তাও আবার বাংলাদেশি গান। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আপনিও যদি আমাদের সাথে জানতে চান যে কোন কোন শিল্পী বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সময় কম, শুরু করো। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে উদিত নারায়ণ। উদিত নারায়ণ হচ্ছে বলিউডের একজন বিখ্যাত লিজেন্ড সিঙ্গার। তাকে এই জেনারেশনের ছেলেমেয়েরা না চিনলেও তার কণ্ঠে আমরা বহু গান শুনেছি। চলুন এবার শোনা যাক তার কণ্ঠে একটি বাংলাদেশি গান। এই গানটি হচ্ছে রিয়াজ ও পূর্ণিমা অভিনীত 2002 সালের মনের মাঝে তুমি সিনেমার গান। মনের মাঝে তুমি জানি না কিভাবে রঙিন হলো যে, যেখানে কণ্ঠ দিয়েছেন দুই বলিউড খ্যাত সিঙ্গার উদিত নারায়ণ এবং সাধনা সারগাম। তো যাই হোক গাইস, এরপর রয়েছে কানিকা কাপুর। ইন্ডিয়ান জনপ্রিয় গায়িকা কানিকা কাপুর, নাম শুনে না চিনলেও গান শুনে ঠিকই চিনবেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় একটি গানে কণ্ঠ দিয়েছেন, আর সেটি হচ্ছে লেডি কুইন পরিমণির রক্ত সিনেমার ডানা কাটা পরি গানটি। আর এই এক গানে কোমর ধুলিয়ে পরিমণি রীতিমতো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল, যার বর্তমানে ভিউ 100 মিলিয়নের উপরে। তো যাই হোক গাইস, এরপর Running a business isn't easy. So many decisions, tons of paperwork, but having the right tool. রয়েছে নেহা কাক্কার। আশা করি তাকে আর নতুন করে পরিচয় করে দিতে হবে না, কেননা তার ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান, যেমন দিলবার দিলবার, সাকি সাকি, কিংবা কালা চশমা। নেহা কাকার কণ্ঠে বাংলাদেশি একটি গানে কণ্ঠ দিয়েছেন, আর সেটি হচ্ছে ম্যাজিক মামুনি গানটি। এই গানটি হচ্ছে মাহিয়া মাহির অগ্নি 2 সিনেমার একটি জনপ্রিয় গান। নেহা কাকার কণ্ঠে গান, মাহিয়া মাহির পারফরমেন্স সব মিলিয়ে অসাধারণ, যার ভিউ বর্তমানে 30 মিলিয়ন প্লাস। তো এই নিয়ে গাইস, এরপর রয়েছে অসাধারণ সুইট কণ্ঠের গায়িকা পালাক মুচাল।
যার কণ্ঠে বলিউডে অসংখ্য হিট গানের তালিকা রয়েছে, যেমন ধরেন হুয়া আজ পেহলি বার, সুশান্ত সিং এর কন তুঝে, কিংবা আশিকি 2 সিনেমার চাহু মে আনা। এছাড়া রয়েছে বাহুবলী সিনেমার পাঞ্চি বলে। আশা করি এখন আর বোঝাতে হবে না যে পালাক মুছাল কোন ধরনের গায়িকা। যাই হোক, পালাক মুছাল কণ্ঠে একটি বাংলাদেশি গান হচ্ছে সবাই চলে যাবে। এটা শ্রেয়া ঘোষালের স্টাইলের গলার গান আর কি, এটা অনেকটা। এটি কোনো সিনেমার গান না, এটি হচ্ছে ইমরান ও পালাক মুছালের ইন্ডিভিজুয়াল ট্র্যাক। মন ভালো নেই জানি, মন তবু হারবে না। গানটি কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে গানটি ব্যাপক ভালো লাগে। একজন কেউ থাকো যে তোমাকে ছাড়বে না। তো যাই হোক গাইস, এরপর রয়েছে বলিউডের স্বনামধন্য বিখ্যাত গায়ক দ্য ওয়ান এন্ড অনলি অরিজিৎ সিং। যদিও অরিজিৎ সিং একজন জন্মগতভাবে বাঙালি, কিন্তু সে যেহেতু এখন বলিউডের গান দ্বারা জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া অরিজিৎ সিং কিন্তু বহু বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। বোঝে না সে, বোঝে না আসুন কেন বাসুন ভালো মন আমার তোর কিনারে হারালো দিন দাহ। কিন্তু সেই গানগুলো হচ্ছে দেব কিংবা জিৎ। কিন্তু বাংলাদেশে এমন কোন গানে কণ্ঠ দিয়েছেন যেটা কিনা আমরা অনেকেই জানি না, আর সেই গানটি হচ্ছে শাকিব খানের আর কোনো কথা না বলে গানটিতে। আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে। এই গানটি হচ্ছে 2016 সালে শ্রাবন্তী ও শাকিব খান অভিনীত জনপ্রিয় শিকারী সিনেমার একটি গান। যেটুকু জানি তোকেই টানি। যে গানে শাকিব খানের লুক এবং শ্রাবন্তীর সাথে পারফরমেন্স, এর সাথে প্রিয় সিঙ্গার অরিজিৎ সিং এর কণ্ঠে গান, সব মিলে টপ নচ। আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে। শুধু একটি গানই নয়, আরো একটি বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং, আর সেটিও শিকার সিনেমার মমচিত্তে গানটি। মমচিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই। অসাধারণ অনুভূতি আর স্নিগ্ধতা মিশে আছে গানটাতে, মাঝে মাঝে শুনতে ইচ্ছে করে। অরিজিৎ সিং ইজ লাইক এনিথিং, মোস্ট ট্যালেন্টেড পারসন, হিন্দি গানে কিংবা বাঙালি। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি। তো যাই হোক গাইস, সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে বলিউডের একজন আইকনিক গায়কদের মধ্যে অন্যতম কুমার শানু। লড়কি বড়ি অনজানি হ্যায়। কুমার শানু একজন বাঙালি, কিন্তু তার কণ্ঠে অসংখ্য হিন্দি হিট গান রয়েছে, যে কিনা 90 দশকের সময় বলিউড মাতিয়ে রেখেছিল। দেখা তো ইয়ে জানা সনম। যাই হোক, তার কণ্ঠে একটি বাংলাদেশি সবচেয়ে জনপ্রিয় গান রয়েছে, আর সেটি হচ্ছে এই জীবন তোমাকে দিলাম। জীবন তোমাকে দিলাম। এই গানটি আমরা অনেকেই শুনেছি, কিন্তু অনেকেই হয়তো আমরা জানি না যে এই গানটি বলিউডের সিঙ্গার কুমার শানুর কণ্ঠে গাওয়া। যাই হোক, গানটি মাত্র 5 বছরে প্রায় 100 মিলিয়ন ভিউ অর্জন করেছে, যা বাংলা গান হিসাবে সত্যি প্রশংসনীয়। সুখের চেয়েও সুখ তুমি যে আমার জানা মতে এই বাংলাদেশি গানগুলো ছিল বলিউডের বিখ্যাত শিল্পীদের কণ্ঠে গাওয়া। এই গানগুলো ছাড়াও বলিউডের বিখ্যাত শিল্পীদের কণ্ঠে বাংলাদেশি গান যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো গাইস, আজকে তো বন্ধুরা সত্যি করে দেখলাম যে মানে সত্যি অনেক কথা কিছু আমাদের কাছে অজানা ছিল। মানে এই গানগুলো অরিজিৎ সিং যে গেয়েছে বা নেহা কাক্কার যে গেয়েছে জানতাম না, কুমার শানু গেয়েছে এটা জানা ছিল যে এটা কুমার আমার শানু জানা ছিল কুমার শানু যে বাংলাদেশে আগে গান বাংলাদেশে গেয়েছে। প্রথম। আর আপনাদের এই যে কটা গান দেখলেন, যে কটা আর্টিস্ট দেখলেন, নতুন আর্টিস্টও তার মধ্যে রয়েছে। তো এরা প্রত্যেকেই কিন্তু সব বড় বড় শিল্পী। উদিত নারায়ণেরটা জানা ছিল না, সেটাও জানলাম। সেটাই। তো আপনাদের মধ্যে এই গানগুলো আপনারা কোনটা জানতেন না সেটা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অনেকেই আমাদেরকে কমেন্ট করছে দাদা ব্যাচেলার পয়েন্টটা প্রথম থেকে দেখুন। আমরা ভাবছি কালকের থেকে ব্যাচেলার পয়েন্টের প্রথম থেকে এপিসোডটা দেখা চালু করবো, কারণ প্রচুর এপিসোড আছে ব্যাচেলার পয়েন্টের, সেইগুলো দেখার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছে। তো দেখা যাক কালকে থেকে যদি দিতে পারি, অবশ্যই কালকে থেকে কিন্তু ব্যাচেলার একদম 1 থেকে শুরু করবো, শেষ অবধি দেখবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।